जय गुरु, सभी को प्रणाम। आप सभी को मैं लेके आई हूँ आज एक बार फिर हमारे सत्संग बिहार के इस पावन मंदिर में और ठाकुर जी के पावन श्री चरणों में। आज माह का अंतिम रविवार था। इसी दिन को ही यहाँ पे सत्संग का आयोजन किया जाता है माह के अंतिम दिन में। तो उसी उपलक्ष्य में सभी लोग यहाँ उपस्थित हुए हैं। अभी बाहर कार्यक्रम की व्यवस्था चल रही है। देखिए अभी सत्संग आरंभ होने वाला है। आप सभी को मैं कोटि कोटि जय गुरु और प्रणाम कहती हूँ। आप सभी के लिए ठाकुर जी के श्री चरणों में शुभ और मंगल प्रार्थनाएं करती हूँ। आप सभी को पुनः प्रणाम। जय गुरु। वंदे पुरुषोत्तमम। and performance আমরা প্রমিস করছি। আমি অপ্রদি, আমি তো প্রমিস করছিলাম ঠাকুরের কাছে যে আমি অপ্রদি, আমি প্রমিস করছি আমি অমানি, আমি নিরলস নিশ্চয় প্রাণ, আমি সবসময় তোমার প্রাণ ইষ্টের হয়ে উঠবো, ইষ্টের হয়ে চলার চেষ্টা করব। ওই ইষ্টের মধ্যে থেকে আমার যেন ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার কেউ যেন দুনিয়ায় আমার হয়ে আমার ওই তার মধ্যে ইষ্টের মধ্যে দিয়ে না ঢুকে পড়ে, একটুকু যেন ছেদ না থাকে। তাহলে কিন্তু আমি সবার হয়ে উঠতে পারবো না। যখনই আমার ইষ্টের হব, কারণ যে বলছেন ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমি একমাত্র ইষ্টের হয়ে যখন আমি উঠবো, তখন দেখা যাবে যে তিনি সব কিছু আমাকে পরিপূরণ করে দিচ্ছেন। ঠাকুরকে সরজনীমা জিজ্ঞেস করছে যে আপনি আপনার কর্মীদের উপর ভীষণ অত্যাচার করেন। বলে কি অত্যাচার করি মানে? ঠাকুর একটু ঘাবড়ে গেলেন। অত্যাচার করি মানে? বলে এই যে এত কাজের ভার দিয়ে দেন, ওরা তো কেউ দেখলাম কাঁধ ঝুঁকে গেছে, কেউ দেখলাম ঝুঁকে গেছে, কেউ নানা রকম অবস্থা হয়ে গেছে। এত কাজের দায়িত্ব দিলে ওরা কি পারবে? ওদের একটু বুঝে সুঝে দিতে হয়। একটা কাজ শেষ না হলে দুটো কাজ দিয়ে দিলেন, দুটো কাজ শেষ না হলে আর চারটে কাজ দিয়ে দিলেন। বলে তোরা মায়েরা আটা মাখিস তো? বলে হ্যাঁ আটা মাখি। বলি যখন আটা মাখিস তখন বেশ ভালো মতন করে দলাই ভালাই করে আটাটা মাখিস। যত ভালো আটা মাখা হবে তত রুটিটাও সুন্দর হবে। তাই আমি মনে করি কর্মীদের উপরে যত আমি চাপ দিয়ে থাকবো, কর্মীরা যত চাপের মধ্যে থাকবে ততই ওরা বাপ করবে। আমি তখন ততই চাপের মধ্যে থাকবে, আমার কাজ করবে, আর আমি ততই ওদেরকে ঘিরে থাকতে পারবো। ওরা আমার আওতার মধ্যে থাকবে, আমি তাদেরকে রক্ষা করব। মামেকাং শরণং ব্রজ, মানে আমাকে স্মরণ না করলে আমি তাদেরকে রক্ষা করতে পারি না, যখন কমপ্লিটলি সারেন্ডার করবো। তাই শত অনুজ্ঞার মধ্যে দিয়ে তিনি যে এই শত অনুজ্ঞা এবার দিলেন, আর তো কোনো সময় এই শত অনুজ্ঞা তো ছিল না। গীতার মধ্যে কিছুটা ভাষা আছে, কিন্তু এই যে আমি অনেকে রোজ দিন আমাদেরকে পড়তে বলা হচ্ছে, এভরিডে আমাদেরকে শত অনুজ্ঞা পড়তে বলা হচ্ছে। এই শত অনুজ্ঞা পড়ার মাধ্যমে আমি নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করব। স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ভীষণ ঝগড়া হচ্ছে। কি নিয়ে ঝগড়া? নাকি বাড়ির দরজাটাকে আগে বন্ধ করবে, মেন দরজাটা খোলা আছে, কি আগে দরজাটা বন্ধ করবে। ও বলছে তুমি বন্ধ করো, ও বলছে তুমি বন্ধ করো। এই যে ঝগড়া মারামারি হচ্ছে, কেউ দরজা বন্ধ করছে না। বাড়ির মধ্যে কয়েকজন লোক মদ খেয়ে ঢুকে পড়ে বাড়িতে নানান রকমের জিনিসপত্র উল্টো পাল্টা করে দিতে করছে। এইতে তখন তারা বলছে এই তো আমাদের নিজেদের মুশকিল হয়ে যাচ্ছে। তখন স্বামী কি বলছে, আমি গিয়ে বন্ধ করছি, সে গিয়ে দরজাটা গিয়ে বন্ধ করতে। এই যে নিজেদের মধ্যে মান অভিমান, কি আগে দরজা বন্ধ করবে, এই ঝগড়াটা যদি আগে না করে কেউ যদি আগে গিয়ে বন্ধ করে দিত, তাহলে এই দরজা বন্ধ হয়ে যেত। এই রাগের আগে ঠাকুর কি বললেন, দেখ বেশি রাগ না করে ওই রাগের আগে একটা অনু লাগিয়ে দিই, তাহলে কি হবে? অনুরাগ। রাগের আগে একটা অনু লাগিয়ে দিলে অনুরাগ হয়ে যাবে। এই অনুরাগটা কার প্রতি থাকতে হবে? ইষ্টের প্রতি। ইষ্টই আমার মঙ্গল, পরম পিতাই আমার মঙ্গলের হয়ে উঠুক। আমি যেন পরম পিতাকে নিয়ে চলতে পারি, সারা জীবন তাকে বইতে পারি। ঠাকুর বলছেন না যে সবাই খুব খুশিতে আনন্দে পরিবারের বোঝা বয়ে উঠছে।
চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু আনন্দ করে বেশ নিজেদের পরিবারকে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে, সব কিছু করছে, এদিক ওদিক করছে। আমার বোঝাটা বড় মতন কাউকে পাচ্ছি, আমার বোঝাটা কে বইবে? তার বোঝাটা বইবার জন্যই আজকে ঠাকুরের যে সৎসঙ্গ সংগঠন এবং সৎসঙ্গ সংগঠনের মধ্যে তার যে সমস্ত কর্মী যারা, আমরা অনেক হতে পারে আমাদের মধ্যে, আমরা তো সবাই তো আর ঠাকুরত্ব প্রাপ্ত হয়ে উঠিনি, তবে ঠাকুরত্ব প্রাপ্ত করার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা হয়ে ওঠার চেষ্টা করব। এক জন্মে না হোক, 2 জন্মে হবে, কিন্তু এই জন্মে যাতে আমি তার হয়ে ওঠার চেষ্টা করি এবং পরম পিতার কাছে প্রার্থনা করতে পারি যাতে আগামী জন্মেও যাতে আমি তোমার হয়েই থাকি এবং আমি যাতে তোমার কাজটা আরো ভালো মতন ভাবে করতে পারি। সবাই আমাদের নয়ডাতে, যেখানে আমি এখন বর্তমানে আছি, সেখানে অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে আমাদের একটা সৎসঙ্গের একটা ঠাকুরের জায়গা পার্মানেন্ট করার জন্য। কোনো জায়গায় হয়ে উঠছে না সেরকম, কেউ 25 কোটি, কেউ 12 কোটি, কেউ 40 কোটি এরকম চাচ্ছে। দাদার কাছেও নিবেদন করা হয়েছে আমরা যে যাওয়ার চেষ্টা করি না কেন, পরম পিতা কোথায় থাকবেন তিনি নিজে জোগাড় করে দিয়েছেন। একটা হার্ট অফ দ্য সিটি নয়ডার মাঝখানে সবার যাতে আসতে সুবিধা হয়, সেইখানে তিনি 12.5 কোটি টাকা দিয়ে আচার্যদেব নিজে নয়ডাতে একটা বাড়ি কিনে দিলেন এবং সেটার নাম তিনি দিলেন সৎসঙ্গ ঠাকুর বাড়ি। সৎসঙ্গ ঠাকুর বাড়িতে প্রত্যেক দিন শুক্রবার রবিবারে সৎসঙ্গ হয় এবং তিনি বলে দিলেন যে প্রত্যেকটা পরিবার থেকে যেন 1জন 2জন করে সকালে কিংবা বিকেলে প্রার্থনা যাতে আসে। আমি গেছিলাম, তিনি আমাকে বলেন আপনাদের ওখানে প্রার্থনা কেমন হয়? আমি বললাম ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তো, লোকেরা চাকরি বাকরি করে, সবাই ঠিক মতন আসতে পারে না, কেউ কখনো পণ্ডিতজি একা থাকে, কখনো কেউ যায়। সবাইকে প্রত্যেকটা পরিবার থেকে 1জন 2জন করে না হলে সকালে বিকালে আসতে হবে। এটা আপনার পর দায়িত্ব আছে, আপনি চালান। শুরু করে দেওয়াতে এক দিন মিনিমাম এখন 15 জন 12 জন 15 জন করে সকালে সৎসঙ্গে প্রার্থনায়, সকালে প্রার্থনায় সবাই আসছে। ছুটির দিন সেদিনকার 25 জন প্রার্থনায় ছিল। তাই এই যে সৎসঙ্গ বিহারগুলো, যেখানে যেখানে সৎসঙ্গ বিহার মন্দির যেখানে যেখানে হচ্ছে, সেখানে প্রত্যেকটা পরিবার থেকে যেন সকালে বিকালে সবাইকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে, আজকে আমি যাব, আমার নাম লিখুন, আজকে এখানে মন্দিরে একটা খাতা করে সেখানে নাম লিখুন যে আজকে আমার পালা, আমি আজকে আমার পরিবার আমরা সৎসঙ্গে প্রার্থনা করে যাব। সকালে প্রার্থনা করে বাড়ি যেতে আধা ঘন্টার সময়। প্রার্থনার পরে আমাদের ওখানে সবাইকে চা বিস্কুটও খাওয়ানো হয়। চা বিস্কুট খেয়ে তারপরে আমরা সবাই প্রসাদ টসাদ দিয়ে বাড়ি আসি। আসুন আগামী দিনে বিশেষ করে আমাদের বয়স প্রায় হতে চলেছে, আমরা এবার অস্তাচলের দিকে। নতুন নতুন অনেক যুবকরা আজকে উঠে এসেছে, তাদের মধ্যে সেই রকম জুনুন, তাদের মধ্যে সেই রকম ভাবের আবেগ, তার কাজ করার জন্য, এবং পরম দয়াল সেটা চান। প্রবীণ যাবে, আবার নতুন যেখানে নবীন তারা উঠবে, কিন্তু সবাই মিলে প্রবীণের যে অনুভূতি, যে এক্সপেরিয়েন্স, সেটাকে নিয়ে নবীনের উদ্যমে পরম পিতার কাজ সুন্দরভাবে হয়ে উঠুক। এখানে আগামী দিনের যে উৎসব, সেই উৎসবে সবাই মিলে আমরা এমন ভাবে সংগঠিত একটা প্ল্যান ওয়াইজ, একটা ওয়েল প্ল্যান ওয়াইজ করবো। এখানে যত রকমের লোক আছে, যত যুবক আছে, স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় নক করে প্রত্যেকটা জায়গার মানুষ তাদেরকে কালেক্ট করতে হবে এবং এমন এমন প্রোগ্রাম করতে হবে, যেমন ঠাকুরকে নিয়ে কুইজ হলো, ঠাকুরকে নিয়ে ঠাকুরের নানা রকমের বাচ্চাদের স্কুলের কম্পিটিশন হলো, ডিবেট হতে পারে, ঠাকুরের কোন সাবজেক্ট নেই, স্কুল কলেজদের মধ্যে দিয়ে ডিবেট করা হলো। সেখানে আমাদের এখানে ঘোষদা আছেন, প্রীতিভাই আছেন, স্কুলে আছে, এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত আছে। দিল্লি মন্দিরে উৎসব 30শে নভেম্বর, সেখানেও আমরা চেষ্টা করছি যাতে এইরকম ভাবে তৈরি করা যায়। আপনারাও আসুন। আচ্ছা, যদি নতুন ভাবে আরো সুন্দর ভাবে আমাদের
পরম পিতার যে আদর্শ, এটা ছাড়া কিন্তু আর উপায় নাই। যেখানে আদর্শ নাই সেখানে ধর্মচর্চা ব্যাহত। যে যেমন ভাবে ধর্ম করুন না কেন, সেটা কিন্তু ধর্ম হচ্ছে না, ধর্ম করা হচ্ছে না। ওটা একটা পোশাকি পরা হচ্ছে। পোশাকি ধর্মের দরকার নেই। ধর্ম মানেই হলো বিং এন্ড বিকামিং। এই বিংটা বিকামের দিকে কেমন ভাবে যাবে, তার কলা কৌশলটা জানাই হলো শ্রী ঠাকুর কুলচন্দ্রের দিব্য জীবনবাণ। তাকে দেখে আমাদেরকে শিখতে হবে, আর এই ভাবে চলাটাই হলো আমাদের। যেখানে আদর্শ নাই সেখানে ধর্মচর্চা নাই, আর যেখানে ধর্মচর্চা নাই সেখানে আমাদের যে জীবনের সমস্ত কিছু নষ্টের পথে চলছে, ব্যাহত হচ্ছে, প্রভাবান্বিত হচ্ছে, নেগেটিভ অ্যাটিটিউড সেখানে প্রভাবান্বিত হচ্ছে। আসুন আমরা সবাই মিলে পরম পিতাকে মাথায় নিয়ে সবাই একত্র করে আগামী দিনের উৎসব আমরা যাতে ভালো মতন করে উঠতে পারি, তার ডিটেলস আমরা ডিসকাশন করি। জয় 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 গুরু। দাদা খুবই সুন্দরভাবে পোষণ করলেন। দাদা বললেন আমাদের ঠাকুরের বিধিবিধান কি করে পালন করে আমাদের আগে বাড়তে হবে, আমাদের চলতে হবে। দাদার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে নিবেদন জানাই। একটা দুটো বিশেষ সূচনা আছে। আগামী 31 অক্টোবর দিন শুক্রবার মকরন্দপুর নিবাসী শব্দশ্রী দিলীপ সরকার দাদার বাড়িতে সৎসঙ্গ আছে সময় 11টা থেকে। তারপরে ভান্ডারা, আপনারা সবাই যাবেন। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরে বদনে বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরে নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম জীবের মূল, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। ধর্ম কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো নেশা। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে। গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নের ছাতা ভাসরে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নের সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরে বদনে বলো
মনে বলো হরি 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 বল 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 हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म नाम परम ब्रह्म जीवेर मूल धर्म धर्म को कर्म छाड़ो रे हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म धर्म को कर्म छाड़ो रे जय राधे राधे कृष्ण गोविंद गोविंद माधुरी जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद माधुरी झाड़ो रे मान भवेरो आशा अजपना में करो रे राधा बोल 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 राधे गोविंद नामटी बदने लोये गोविंद नामटी बदने लोये नयन मेरे सदा भासुरे राधे गोविंद नामटी बदने लोये नयन मेरे सदा भासुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद राधे गोविंद 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 बोले सदा ठाकुरे राधे गोविंद 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 बोले सदा ठाकुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोले जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोले वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं ओम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रो जी की जय ओम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रो जी की जय ओम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रो जी की जय ओम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय ओम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय ओम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय ओम पूज्य पाद श्री श्री बड़दा की जय ओम पूज्य पाद श्री श्री बड़दा की जय ओम पूज्य पाद श्री श्री बड़दा की जय ओम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय ओम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय ओम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय सत्संग की जय सत्संग की जय सत्संग की जय वंदे पुरुषोत्तम वंदे पुरुष
पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे आर्य पितृ मातृवर्ग वंदे मातृवर्ग वंदे अहं कृष्टि देवतां वंदे अहं कृष्टि देवतां वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम जो पुरुषोत्तम परम ब्रह्ममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।